উপবাস, ভগবানের সঙ্গে বাস বা উপবাস। আমরা সবাই উপবাস করে থাকি, কেউ কম করি, কেউ বেশি করি। উপবাস বা ফাস্টিং, আমরা যারা সাই ভক্ত তারা সবাই জানি যে বাবা কিন্তু নিজেও কখনো উপবাস করেননি এবং কাউকে উপবাস করতেও দিতেন না, এবং তিনি এটি একদম পছন্দ করতেন না এবং বারবার বলতেন যে খালি পেটে কোনো কার্য সিদ্ধি হয় না। এবং প্রাচীন যুগের যে আয়ুর্বেদিকরা, তারা কিন্তু আয়ুর্বেদিক আচার্যরা, তারাও কিন্তু এই উপবাসকে একদমই তারা মানে মেনে নেননি এবং তারা এটি একটি শারীরিক মানে তাদের একটা ওষুধ হিসাবে ধরতেন এবং তারাও কিন্তু এটাকে একটি শারীরিক শোষণ বলে মনে করতেন এবং তাদের মতে জড়োদি লঙ্ঘন পথ্যম, তাদের কাছে উপবাসটা একটা পথ্যের মতো। জড়োদি লঙ্ঘন পথ্যম মানে জ্বর হলে যেমন একটা পথ্যের মতো উপবাস করলে যেমন জ্বর কমে যায় আগেকার দিনে। এখন তো আমরা অত কিছু মানি না, আগেকার দিনে জ্বর হলে কিছু খেতে দেওয়া হতো না, শুধু একটু বার্লি, এইসব বার্লি গুলে খেতে দেওয়া হতো। তেমনি জ্বরের একটা পথ্য হিসাবে উপবাসকে মানে উপবাস করানো হতো। সুতরাং উপবাসটা কিন্তু ঠিক এই যে আমরা ভগবানের কোনো একটা ভগবানকে আমরা পাবো, ভগবানকে লাভ করব, সেই জন্য উপবাস করে আছি, এটা কিন্তু আমাদের বাবা কখনো কাউকে করতে দিতেন না, চাইতেন না যে আমরা উপবাস করি। সেটা আমরা মানে সেটা একটা আয়ুর্বেদিকরা এটা একটা ঔষধি হিসাবে ব্যবহার করতেন যে ইফ ইট ইজ কন্ডিউসিভ টু হেলথ। আমরা সবাই উপবাস করি বিভিন্ন ধর্মীয় দিনগুলিতে, মানে ঈশ্বরকে পূজার আগে তার উদ্দেশ্যে উপবাস করি। কিন্তু উপবাস কিন্তু শুধু না খেয়ে থাকা না, উপবাস হচ্ছে ঈশ্বরের সাথে বাস, ঈশ্বরের সাথে থাকা, ঈশ্বরের সাথে সময় কাটানো। উপবাস, ঈশ্বরের সাথে একত্রে বাস করাকে বলে উপবাস। এই যে একাদশীর দিনটি আমরা উপবাস করি, সেটি একদিক দিয়ে ভালো। দেখুন, এক মাসে দুদিন যদি আমরা উপবাস করি সেটা তো খুব একটা খারাপ না, শরীরের দিক থেকেও ভালো উপবাস করা। কিন্তু এই যে উপবাস একাদশীর দিন, সেটা কিন্তু অনেক জায়গায় মানে অনেক মানে পুরাণে আছে, এতে সেটা হলো হরির সাথে বাস করা, মানে হরির সাথে একান্তে দিন কাটানো। এবং একাদশীর দিন বলা হতো যে হরি বাসর করা এবং এই শ্রী হরির কাছে বাস করা। এই দিন অনেক জায়গায় দিবামঙ্গল কীর্তন করা হতো এবং সারা দিন হরি কীর্তন করে আমরা ভগবান শ্রী হরিকে স্মরণ করি, হরি নাম করি এবং অভেদ জ্ঞানে শ্রী হরিকে স্মরণ করি এবং সেটাই হলো আসল উপবাসের মানে, ভগবানকে দিন রাত স্মরণ করা। না খেয়ে বসে এক সময় তাকে পুজো করলাম, সেটা কিন্তু আসল উপবাস নয়। আসল উপবাস হলো তার সাথে বাস করা, তার কাছে বসে থাকা, সারা দিন তার কাছে বসে তার নাম করা, তার কীর্তন করা, সেটাই হলো আসল উপবাস। মানে এটাই মনে হয় না যে বেশি ভালো, আত্মাকে কষ্ট দিয়ে না খেয়ে বসে থেকে পুজো করার থেকে? দেখুন, এটা সবার ব্যক্তিগত ইচ্ছা, সবার ব্যক্তিগত ব্যাপার। আমরা সবাই তো বাবার ভক্ত, তাই দেখুন অধ্যায় 32-এ বাবা তার 3 সহপাঠীর সাথে জঙ্গলে গেছেন গুরুর খোঁজে এবং জঙ্গলে তারা গুরু জ্ঞান লাভের জন্য গেছেন এবং বেরিয়েছেন এবং একমাত্র বাবাই কিন্তু তার উপবাস ভেঙে সেই বাঞ্জারার খাবার খান
এবং তার উপবাসী যে জ্ঞানী বন্ধুরা তারা কিন্তু গুরুজ্ঞান পাননি। বাবা নিজের ক্ষুধা নিবারণ করলেন, সেই বাঞ্জারার কাছ থেকে খাবার খেলেন এবং তিনি গুরুদর্শন করলেন এবং তিনি তার সমাধি সুখ লাভ করলেন। সেই একই অধ্যায়ে আবার বাবা শ্রীমতী গোখলেকে তার উপবাস ত্যাগ করার অনুরোধ করেন এবং দাদা ভট্টের বাড়ি গিয়ে তাকে পুরনপোলি বানিয়ে সবাইকে খাওয়াতে এবং নিজেও খেতে বললেন। বাবা নিজেও কিন্তু কখনো উপবাস করেননি এবং অন্যকেও করতে দিতেন না। তার কথায় যারা উপবাস করে তাদের মন কখনো শান্ত থাকে না। সেক্ষেত্রে এদের পরমার্থের প্রাপ্তি কিভাবে হবে? সর্বপ্রথম আত্মার তৃপ্তি আবশ্যক। ক্ষুধার্ত থেকে খালি পেটে ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। তৎকালীন দিনে মানে আগেকার দিনে 4-5টি বিশেষ কারণে কিন্তু উপবাস করা হতো। যেমন ধরুন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হবে, যেমন আপনি কোনো রাজ্য লাভ করবেন, কোনো ঐশ্বর্য লাভ করবেন, কোনো সম্পত্তি লাভ করবেন, সেরকম দিনে কিন্তু তার আগের দিন উপবাস করতে বলা হতো। যেমন ধরুন রামায়ণে আছে যে যখন রামচন্দ্রকে বলা হলো যে আপনাকে তার পিতা বলল যে তাকে রাজা করা হবে, তার রাজ্যাভিষেকের কথা যখন ঘোষণা করা হলো তখন বশিষ্ঠ মুনি শ্রী রামচন্দ্রকে তার স্ত্রী সীতাকে বললেন যে তোমাদের কিন্তু রাজ্যাভিষেক ঘোষণা করা হয়েছে এবং তোমাদের উপবাস করতে হবে আগের রাত্রে। তখন তারা কি করলো? তারা সেই আগের রাত্রে উপবাস করলেন এবং সেই উপবাসের কি নিয়ম হলো যে নারায়ণের মূর্তির কাছে সারা রাত তারা মৌন ধারণ করে অগ্নিতে ঘি অর্পণ করলেন এবং সারা রাত একটি কুশের আসনে বিষ্ণুর মন্দিরে গিয়ে তারা বিষ্ণুর সামনে রইলেন। মানে কি, ভগবানের কাছে তারা রইলেন। এটাই হলো উপবাস, যে সারা দিন আমরা ভগবানের সঙ্গে একাত্ম হয়ে থাকবো। এটাই হলো উপবাসের আসল মানে। নিজেকে সম্পূর্ণ উপবাসে রাখা হলো ভগবানের কাছে থাকা। এবং যতক্ষণ না আবার আরেক ধরনের আমরা কেন উপবাস করি? আমরা উপবাস করি যে আমাদের মনের অভীষ্ট বা আমাদের মনের ইচ্ছেটা পাবার জন্য। আমরা ভগবানকে বলি যে এটা আমাদের পাইয়ে দাও, আমি না খেয়ে আছি, আমি না খেয়ে থাকবো, আমি এটা চাই। এবার বিভিন্ন উৎসবও আছে যার জন্য উপবাস করা হয়, যেমন উপনয়ন, বিবাহ, সেগুলোও এক একটা উপবাসের কারণ আছে। এবং আমরা মায়েরা আমাদের সন্তানের জন্য উপবাস করে থাকি। কেউ সোমবার করে, কেউ মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। সব মায়েদের ভালোবাসার কোনো না নিয়ম আছে না কিছু। আমরা তো সব কিছু নিয়ম ছাড়িয়ে আমাদের মায়েদের ভালোবাসা সন্তানদের প্রতি। কিন্তু এই যে উপবাস, তার মানে আলটিমেট সংকল্পিত বস্তুটি আহরণ তো আমরা করতেই পারি, কিন্তু শরীরকে সেটা মানে যাতে আমাদের সেটা দেখতে হবে যে আমাদের যেন আমরা নিজেরা মানে এই যে সবাই উপবাস করতে গিয়ে যেন নিজেরা অসুস্থ না হয়ে পড়ি। এই যে অনন্ত উপবাস করলে অনন্ত ধর্ম লাভ হবে, এটা কিন্তু ঠিক নয়। শরীরকে কষ্ট দিয়ে উপবাস না করাটাই কিন্তু ভালো। উপবাস কিন্তু শরীর শুদ্ধির জন্য, শুদ্ধিকরণের জন্য, শরীর শোষণের জন্য নয়। যদি পেটে অন্ন ও পুষ্টি না থাকে তাহলে কোন চোখ দিয়ে ঈশ্বর দর্শন করব? এটা কিন্তু বাবার কথা। বাবার কথায় কোন জীব দিয়ে আমরা তার মহানতা বর্ণনা করব, আর কোন কান দিয়েই বা তার লীলা শ্রবণ করব?
ইন্দ্রিয়গুলি যথেষ্ট ভোজন ও শান্তি পেয়ে যখন বলিষ্ঠ থাকে, তখনই তো আমরা ভক্তি এবং ঈশ্বরের জন্য সাধনা করতে পারি। তাই এবার এই যে উপবাস, সেই উপবাস অনেকেই উপবাস করেছিলেন। পুরাণেও আছে, মহাভারতে আছে। মহাভারতের পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত যখন জানতে পেরেছিলেন যে 7 দিনেই তার মৃত্যু হবে, তক্ষক তাকে দংশন করবে, তখন ওই 7 দিন কিন্তু তিনি উপবাস করেছিলেন। এবং এই উপবাস তিনি করেছিলেন মরণের জন্য, ফাস্ট টু ডেথ, প্রায়োপবেশনে তিনি বসেছিলেন। তার লক্ষ্য ছিল মৃত্যুকে ডেকে আনা, সেটা কোনো ঈশ্বর প্রাপ্তির জন্য নয়। তিনি জানতেন যে তার মৃত্যু হবে, তিনি তার শরীরকে কষ্ট দিচ্ছেন, সেইটি এক ধরনের উপবাস। তাই আমরা তো বাবার ভক্ত, তাই আমরা যখন বাবার ভক্ত, তাই সাই সচ্চরিত আমরা পড়ি, তাই বাবা তো সবসময় উপবাসের বিরুদ্ধে। তাই সেখান থেকেই আরেকটি উদাহরণ দিই যে আন্না সাহেব কুলকার্নি, তিনি খালি পেটেই ফকিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। অধ্যায় 33-এ আপনারা সবাই সাই ভক্তেরা সাই সচ্চরিত পড়েন। তা ফকিরের উদ্দেশ্যে তিনি বাড়িতে এসে স্ত্রীর থেকে শুনেছেন যে ফকির এসেছিলেন, স্ত্রী 1টি টাকা দিয়েছেন, সেটি তার মন মতো হয়নি, তিনি খালি পেটেই বেরিয়ে পড়লেন ফকিরের খোঁজে। এবার পেলেন না, এবার তিনি না পেয়ে বাড়িতে এসে খাবার খেয়ে শ্রী চিত্রের সঙ্গে বেরোলেন, এবং যেই খাবার খেয়ে বেরোলেন সঙ্গে সঙ্গেই বাবার দর্শন পেলেন। এবং শুধু দর্শন পেলেন না, তার হাতে কিন্তু বাবা তার থেকে একটি 10 টাকার নোট নিয়ে তাকে 9টি টাকা দিলেন, এবং সেই 9টি টাকা মানে নববিধা ভক্তির দত্তক এবং আশীর্বাদ রূপে তিনি সেটি পেলেন। এবং তাই অন্ন হলো পরম ব্রহ্মস্বরূপম। তাই উপবাস একটু বুঝে সুঝেই করবেন, নিজেকে কষ্ট দিয়ে না। অন্নম পরম ব্রহ্মস্বরূপম। Food is the form of the supreme Brahma. Food is not just sustenance, but is also a sacred offering and a manifestation of the divine.